দিনহাটার মানুষের ওপর ভরসা পাই না, জানি না দ্বিতীয়বার মন্ত্রী হতে পারবো কিনা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর মুখ থেকে এমন বক্তব্য শোনা গেল মঙ্গলবার দিনহাটা শহরে বয়েজ রিক্রিয়েশন ক্লাবে সুইমিং পুল নির্মাণ কাজের শুভ সূচনা অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন মন্ত্রী উদয়ন গুহ। জানা গিয়েছে, দিনহাটা শহরের সাহেবগঞ্জ রোড এলাকায় বয়েজ রিক্রিয়েশন ক্লাবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে 4 কোটি 4 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে সুইমিং পুল। পাশাপাশি সেখানে থাকবে অফিস ঘর, পার্কিং জোন। এই সুইমিং পুলে অনুশীলন করা যাবে এবং প্রশিক্ষণ দেওয়া হবে। আজ সুইমিং পুল নির্মাণের কাজের সূচনা করেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সেই অনুষ্ঠানে মন্ত্রী উদয়ন গুহ বলেন, দিনহাটার মানুষ যে আমাকে আবার মন্ত্রী করবেন সেই ভরসা পাই না। সে কারণেই যে এজেন্সি এই সুইমিং পুল নির্মাণের বরাত পেয়েছে তারা যেন 6 মাসের মধ্যে সুইমিং পুল নির্মাণ কাজ শেষ করে। আমার মন্ত্রিত্ব থাকাকালীন যেন এই সুইমিং পুলের শুভ উদ্বোধন করে যেতে পারি, না হলে মনের মধ্যে একটা দুঃখ থাকবে। এদিকে তার এহেন বক্তব্যের পর চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক মহল মনে করছে, বিধানসভা নির্বাচনে গ্রামীণ এলাকাগুলিতে তৃণমূল প্রার্থী হিসেবে মন্ত্রী উদয়ন গুহ ভোটে লিড পেয়ে জয়লাভ করেন। তবে পৌরসভা এলাকায় ভোটের ব্যবধানে অনেকটাই পিছিয়ে থাকেন তিনি। হয়তো সেই কারণেই কিছুটা হতাশা এবং মনের ক্ষোভ থেকে তিনি বলেছেন, দিনহাটার মানুষের ওপর ভরসা পান না। মাঠে এসেই কিন্তু যারা এজেন্সি আছে তাদের বলেছি যে 6 মাসের মধ্যে এই কাজটা শেষ করতে হবে, যাতে আমি মন্ত্রী থাকতে থাকতে উদ্বোধনটা করে যেতে পারি। কারণ দিনহাটার মানুষের উপর আমার ভরসা নেই। দিনহাটার মানুষ যে আমাকে দ্বিতীয়বার মন্ত্রী হওয়ার সুযোগ করে দেবে সে ভরসা আমি দিনহাটার মানুষের উপর রাখি না বলেই আমি ঠিক করেছি যে 6 মাসের মধ্যে এই পুলটাকে শেষ করে তার উদ্বোধনের কাজটা করে যাবো। বাবা, ওটা রাখা যাবে না। পরে দেখলাম যে আমার বুকের উপর দিয়ে কেউ এসে এই পুল উদ্বোধন করে দিয়ে চলে গেল। এটা একটু যন্ত্রণাদায়কই হবে, সেই জন্য আমি নিজে এটা উদ্বোধন করতে চাই। তার জন্য 6 মাসের মধ্যে এই কাজটা শেষ করতে। তিতো তো গতকাল খাওয়া হয়েছে, আজকের আমি না নতুন করে তিতো খাওয়াতে চাই না। আজকে তো সব ভালো ভালো খাবে বাঙালি। গতকাল তিতো খেয়েছি, টক খেয়েছি। আজকে আমি আর একটা ঘোষণা করতে চাই যে খানিকটা সাংস্কৃতিক চর্চা বা অন্যান্য ক্ষেত্রে দিনহাটা শহরের উত্তর প্রান্ত যতটা এগিয়ে আছে, দক্ষিণ পূর্ব প্রান্ত খানিকটা পিছিয়ে আছে। বয়েজ রিক্রিয়েশন ক্লাব নিজেদের উদ্যোগে যে হলটা করেছে, এই হলটার সাউন্ড সিস্টেম, এর ফল সিলিং এবং শীততাপ নিয়ন্ত্রণের কাজটা আমরা করে দেবো ভাবছি। এটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের থেকে আমি আমার ইঞ্জিনিয়ারদের বলেছি যে এটাকে দেখে দিতে, যাতে এদিকের মানুষও বঞ্চিত না, তারাও যাতে একটা শীততাপ নিয়ন্ত্রিত হলে তাদের অনুষ্ঠানগুলো করতে পারে, সেটা দেখতে হবে।